হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম অ্যান্ড ভেরি ভেরি গুড মর্নিং টু ইউ। তোমাদের সেমিস্টার পদ্ধতি শুরু হয়ে গেছে। সেমিস্টারে যে প্রথম সেমিস্টারটা হবে সেখানে তোমাদের শুধু এমসিকিউ কোশ্চেন থাকবে। এই এমসিকিউ সহজে করার জন্য আমি তোমাদের জন্য একক ও পরিমাপ পদ্ধতি চ্যাপ্টারটিতে একটি ওয়ান শট ভিডিও দেব। তোমরা যদি ভিডিওটি ভালো করে দেখে নিও, দেখবে এমসিকিউ করতে আর তোমাদের কোনো প্রবলেম হবে না। তো তোমরা প্রথমে পড়বে মূল রাশি বা প্রাথমিক রাশি। তো দেখো মূল রাশি কি বলতো, না যেমন দৈর্ঘ্য, ভর, সময়, প্রবাহ মাত্রা, তাপমাত্রা, মোল, এই সমস্ত রাশি দিয়ে আমরা অন্যান্য রাশিকে প্রকাশ করতে পারি। এই সমস্ত রাশিগুলোকে বলা হয় মূল রাশি। এরপরে মূল একক। না, মূল রাশির এককগুলোকে মূল একক বলে, খুব সিম্পল। তো দেখো আমাদের মূল একক কি হলো বলতো, না মূল একক হলো দেখো ভর। তো ভরের আমাদের এসআই একক কি বলতো, না কেজি। আবার দেখো মূল একক কি হলো বলতো, দৈর্ঘ্য। দৈর্ঘ্যের এসআই একক কি বলতো, মিটার। আবার দেখো সময়। সময়টাও কি বলতো, মূল রাশি। আর এর একক কি বলতো, সেকেন্ড, আমরা এস দিয়ে ডিনোট করি। তারপরে দেখো তাপমাত্রা, তাই না? তো তাপমাত্রার একক কেলভিন, আমরা কে দিয়ে ডিনোট করি। তারপরে প্রবাহ মাত্রা, বলো প্রবাহ মাত্রা একক তোমরা বলো, এম্পিয়ার। বাহ, ওকে, এম্পিয়ার। তারপরে পদার্থের পরিমাণ। দেখো পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণের একক হলো কি বলতো, মোল, তাই না? এরপরে দেখো লব্ধ একক। না, এক বা একাধিক মূল এককের সাহায্যে গঠিত একককে লব্ধ একক বলে। যেমন দেখো কম্পাঙ্কের একক কি বলতো, সেকেন্ড ইনভার্স। আবার আয়তনের একক কি বলতো, মিটার কিউব। আবার দেখো কার্যের একক কি বলতো, জুল। জুলটা কি হয় বলতো, কেজি মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2, তাই না? বোঝা গেল? এরপর দেখো কোন একটা ভৌত রাশির প্রকাশ। দেখো কোন একটা ভৌত রাশিকে প্রকাশ করার জন্য কি বলতো, কি লিখতে হবে আমাদের, দেখে নাও। তো ভৌত রাশি সমান এন ইন্টু ইউ। এনটা হলো একটা সাংখ্যিক মান, আর ইউটা একক। দেখো যদি বড় একক নাও তাহলে সাংখ্যিক মানটা কম হবে। আবার যদি ছোট একক নাও তাহলে সাংখ্যিক মানটা বেশি হবে। যেমন ছোট্ট একটা এক্সাম্পল দিই, যেমন ধরো 5 কেজি রাইস আছে। তা দেখো কেজিটা এসআই একক। তুমি যদি এটা সিজিএসে প্রকাশ করো না, তাহলে কি বলতো 5 × 10⁻³ কি বলতো 3 গ্রাম। তাহলে দেখো এখানে সাংখ্যিক মানটা বেশি হলো কেন, কারণ গ্রামটা ছোট একক, তাই না? বোঝা গেল? এরপরে দেখবো আমরা কোনো ভৌত রাশির মাত্রা। দেখো কোনো একটা ভৌত রাশি এই দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা, তাপমাত্রা, প্রবাহ মাত্রা ইত্যাদির সঙ্গে যেভাবে সম্পর্কিত, সেই সম্পর্কটিকে ওই ভৌত রাশির মাত্রা বলি। তো দেখো এই কোন একটা ভৌত রাশিকে মাত্রাগতভাবে প্রকাশ করার জন্য আমরা ভরের মাত্রা প্রথমে ধরে নিই ক্যাপিটাল এম, তাই না? আবার দেখো ভরের, আবার দেখো দৈর্ঘ্যের মাত্রা আমরা ধরে নিই কি বলতো, ক্যাপিটাল এল। আবার দেখো সময়ের মাত্রা টি। আবার উষ্ণতার মাত্রা কে। প্রবাহ মাত্রার মাত্রা এ। কোন কোন বইয়ে এটাকে থিটা দিয়েও রিপ্রেজেন্ট করেছে, আবার কোন কোন বইয়ে এটাকে আই দিয়েও রিপ্রেজেন্ট করেছে। কিন্তু এনসিইআরটি বইটাতে তাপমাত্রার মাত্রা কে, প্রবাহ মাত্রার মাত্রা এ, তাই আমি এটা দিয়ে প্রকাশ করব। আবার মোলের মাত্রা কি বলতো, মোল, তাই না? আর একটা মূল রাশি আছে, সেটা কি বলতো, দীপন প্রাবল্য। এই দীপন প্রাবল্যের একক কি জানো, না ক্যান্ডেলা। এটা আমরা সিটি দিয়ে রিপ্রেজেন্ট করি। আর এর মাত্রা আছে, কিন্তু এর মাত্রার কোনো কাজে লাগে না, তাই লিখলাম না। এরপরে আরেক ধরনের সাবসিডিয়ারি একক আছে, সেটা কি বলতো, কোণ আর ঘনকোণ। যেমন কোণের একক রেডিয়ান এবং ঘনকোণের একক স্টেরাডিয়ান, কিন্তু এদের কোনো মাত্রা নেই। এরপরে দেখো আমরা অন্যান্য ভৌত রাশির মাত্রা যখন প্রকাশ করব, তখন সেই ভৌত রাশিটা মূল একক বা মূল রাশির সঙ্গে কিভাবে সম্পর্কিত,
সেটা আমাদের জেনে নিলে আমরা সহজেই মাত্রা বের করে নিতে পারবো। যেমন দেখো তোমাদের বললো মহাকর্ষ ধ্রুবকের মাত্রা বের কর। তো দেখো মহাকর্ষ ধ্রুবকের কি সম্পর্ক আছে বলো তো, না এফ ইকুয়ালস টু মহাকর্ষ সূত্র জি m1 m2/r²। তাহলে বলো এইখানে আমরা জিটা লিখতে পারি না, কি বলতো এফ কি বলতো r²/m1 × m। দেখো এখানে তোমরা জানো বলের মাত্রা m l t-2। আবার দেখো দূরত্বের বর্গের মাত্রা l²। আবার দেখো ভর m1 m2 উভয়ের মাত্রা m। তাহলে দেখো এটা আর এটা কেটে গেল, এইখানে একটা m থাকলো, একে যদি ওপরে তোলো কি হবে m-1 l³ t-2। দেখো মাত্রাকে সবসময় থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করবে, থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করলাম। আবার তো আবার বললো তোমাদের যে প্লাঙ্ক ধ্রুবকের মাত্রা বের কর। কি বলতো প্লাঙ্ক ধ্রুবকের সম্পর্ক হলো mv/r। তাহলে দেখো ভরের মাত্রা কি বলতো m, বেগের মাত্রা কি বলতো সরণ বাই সময় মানে কি বলতো lt-1 ইন্টু r। তাহলে কত হলো বলতো, না এটা হলো m l²t-1, তাই না? এরপরে বললো ধরো সার্বজনীন গ্যাস ধ্রুবক, বললো তোমাদের মাত্রা বের করো সার্বজনীন গ্যাস ধ্রুবক। তাহলে দেখো সার্বজনীন গ্যাস ধ্রুবক এই আর এর সঙ্গে কি সম্পর্ক আছে বলতো, না দেখো আর ইকুয়ালস টু কত বলতো pv/nt, তাই না? দেখো পিটা হলো চাপ, চাপ মানে বল বাই ক্ষেত্রফল, মানে চাপের মাত্রা হলো m l-1 t-2। ভি কি বলতো দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা মানে কি বলতো l³। আর এন এন মানে কি বলতো মোল। আর টিটা হচ্ছে উষ্ণতা মানে কে। তাহলে কিরকম মাত্রা এলো বলতো m l² t-2 k-1 আর কেটা বলতো মোল -1, এটা মোল MOL, তাই না? বোঝা গেল? তাহলে এইভাবে তোমরা মাত্রা সহজেই প্রকাশ করে নিতে পারবে। তোমরা ভালো করে মাত্রাগুলো প্র্যাকটিস ভালো করে নিও। দেখো তোমরা যদি আমার মাত্রা বিশ্লেষণের ওয়ান শট ভিডিওর প্রথম ভিডিওটা দেখো, তাহলে সেই ভিডিওতে সমস্ত ভৌত রাশির মাত্রা আমি খুব ভালোভাবে এক্সপ্লেন করেছি। তোমরা ওই ভিডিওটা একবার দেখে নিও, দেখবে আর তোমাদের কোনো অসুবিধা থাকবে না। এরপরে পরবর্তী তোমাদের যে টপিকে আসবো সেই টপিকটা হচ্ছে মাত্রা বিশ্লেষণের সমমাত্রিক নীতি। তাই লিখবো আমরা সমমাত্রিক নীতি। দেখো কোন একটা সঠিক সমীকরণের বাম পক্ষ আর ডান পক্ষের মাত্রা সমান, অর্থাৎ ডান পক্ষের মাত্রা সমান কি বলতো, না বাম পক্ষের মাত্রা। বোঝা গেল? দেখো এই যে আমি থার্ড ব্র্যাকেট দিলাম, এটা মাত্রা বোঝাচ্ছে, মানে RHS মাত্রা ইকুয়াল টু LHS মাত্রা। দেখো এখান থেকে আমরা লিখতে পারি, দেখো দেখো এল এর মাত্রা প্লাস এল এর মাত্রা সমান কি হবে বলতো, না এল এর মাত্রাই হবে, তাই না? আবার দেখো এল এর মাত্রা মাইনাস এল এর মাত্রা সমান 0 হবে না, এটা এল এর মাত্রাই হবে। আবার দেখো এম এর মাত্রা প্লাস এল এর মাত্রা সমান কি হবে বলতো, বলতো কি হবে? এটা কিচ্ছু হবে না, এটা মিনিংলেস, এর কোনো মানে নেই। কেন মানে নেই? কারণ দেখো এম মানে ভর আর এল মানে দৈর্ঘ্য, আমরা ভর আর দৈর্ঘ্য কখনো যোগ করতে পারি? তাহলে যোগ আর বিয়োগ সর্বদাই একই রাশির মধ্যে হয়। তাহলে এটা কি বলতো, এটা মিনিংলেস, এর কোনো মানে নেই, তাই না? বোঝা গেল? এরপরে দেখো এম ইন্টু এল, এটার মিনিং আছে, এটা কত হবে ml, তাই না? মাল্টিপ্লাই পসিবল। আর এম বাই এল সমান কি বলতো, না m l-1। বোঝা গেল কিনা বলো? এরপরে দেখো এই সমাত্রিক নীতির সাহায্যে আমরা কি করতে পারি বলতো, না কোন একটা সমীকরণ সঠিক কিনা তা বের করতে পারি, অর্থাৎ সমীকরণের সঠিকতা বের করতে পারি। তাহলে এটা সঠিকতা। 2 নাম্বার কি বলতো, না এক পদ্ধতির একক থেকে অন্য পদ্ধতির এককে আমরা রূপান্তর করতে পারি, তাই না? তাহলে শুধু একক লিখছি। আর 3 নাম্বার কোন একটা সমীকরণ প্রতিষ্ঠা করতে পারি, তাহলে এটা আমি সমীকরণ লিখলাম। আর কি বলতো, কোনো একটা ভৌত রাশির আমরা মাত্রা বের করতে পারি, বলে দিল, তাই না? যে কোনো একটা ভৌত রাশি, ধরো বল, তারপরে ক্ষেত্রফল, তার সময়, এই 3টে হলো মূল রাশি। তাহলে ভরের মাত্রা কত? এই সমস্ত অঙ্কগুলো তোমরা ইজিলি এই সমাত্রিক নীতির সাহায্যে করতে পারবে। তাহলে তোমাদের প্রথমে দেখাবো সমীকরণের সঠিকতা।
দেখো তোমাদের বলল গতিশক্তি কে সমান হাফ এম ভি স্কয়ার, এটা সঠিক কিনা। তো দেখো গতিশক্তি মানে কি বলতো, কার্য। তাহলে বলতো কার্যের মাত্রা কি বলতো, বল ইন্টু সরণ। বল কত বলতো, এম এল টি মাইনাস টু ইন্টু এল। তাহলে গতিশক্তির মাত্রা হলো এম এল স্কোয়ার টি মাইনাস টু। তাহলে দেখো আমরা এলএইচ এর মাত্রা কি পেলাম বলতো, না এলএইচ এর মাত্রা সমান কে এর মাত্রা সমান কি বলতো, এম এল স্কোয়ার টি মাইনাস টু হলো। এরপর আমরা কি বলতো আরএইচএস এর মাত্রা বের করব। তো দেখো যখন আমরা আরএইচএস এর মাত্রা বের করব তখন কি করবো বলতো, এটা হাফ এম ভি স্কোয়ার। তাহলে দেখো এখানে হাফের তো মাত্রা হয় না, এম এর মাত্রা এম, আর ভি এর মাত্রা কি বলতো এল টি মাইনাস ওয়ান, তাই না, তার স্কোয়ার। তাহলে কত হলো বলতো, এটা এম এল স্কোয়ার টি মাইনাস টু। দেখো ভালো করে দেখো তোমরা, এই বাম পক্ষের মাত্রা কত, এম এল স্কোয়ার টি মাইনাস টু, ডান পক্ষের মাত্রা এম এল স্কোয়ার টি মাইনাস টু। তাহলে সমীকরণটি সঠিক, তাই না। এরপরে ২ নাম্বার আমরা করব যে এক পদ্ধতির একক থেকে অন্য পদ্ধতির এককে রূপান্তর। কিছুক্ষণ আগে আমি তোমাদের বললাম যে কোন ভৌত রাশিকে এন ইউ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি না যে এন ওয়ান ইউ ওয়ান ইকুয়ালস টু কি বলতো এন টু ইউ টু। তাহলে আমরা এখানে লিখতে পারি না এন ওয়ান বাই এন টু সমান কি বলতো, এটা ইউ টু বাই ইউ ওয়ান। এখন দেখো যে ভৌত রাশিটা তার মাত্রা ধরে নাও এম টু দি পাওয়ার এক্স এল টু দি পাওয়ার ওয়াই টি টু দি পাওয়ার জেড। তাহলে আমরা এখানে লিখতে পারি এটা এম টু বাই এম ওয়ান, এটা টু দি পাওয়ার কি হলো বলো তো এক্স, এটা এল টু বাই এল ওয়ান, এটা টু দি পাওয়ার কি হলো বলো তো ওয়াই, আর এটা কি বলতো টি টু বাই টি ওয়ান, এটা টু দি পাওয়ার কি হলো বলো তো জেড। হলো কিনা বলো। তাহলে দেখো যদি এন ওয়ানটা সিজিএস একক হয় তাহলে এম ওয়ানটা কি হবে বলতো গ্রাম হবে, এল ওয়ানটা কি বলতো সেন্টিমিটার হবে, আর টি ওয়ানটা কি সেকেন্ড হবে। এন টুটা যদি এসআই একক হয়, এটা যদি এসআই হয় তাহলে এই এম টুটা কি হবে, এসআই এককের ভরের একক কেজি, দৈর্ঘ্য একক কি বলতো মিটার, আর সময়ের একক কি বলতো সেকেন্ড। দেখো আমরা কি করে পরিবর্তন করব। মনে করো ধরো এই ক্যাপিটাল জি তোমার এসআই এ দেওয়া আছে 6.67 ইন্টু 10⁻⁻11 এসআই। আমি সিজিএস এ বের করবো মানটা। তাহলে দেখো আমি প্রথমে এর মাত্রা লিখে নেব। বলতো জি এর মাত্রা কি বলতো, জি এর মাত্রা হচ্ছে এম মাইনাস ওয়ান, একটাকে বের করলাম এল কিউব, আর টি মাইনাস টু হয় কিনা বলো। তাহলে দেখো আমি এখানে এখানে সিজিএস এ মান বের করবো, আমার এসআই দেওয়া আছে। তো আমরা যদি সেই সম্পর্কটা লিখি এন ওয়ান বাই কি বলতো এন টু সমান, দেখো ভরের মাত্রা এম মাইনাস ওয়ান, আমরা লিখবো এম টু বাই এম ওয়ান, এটা কি বলতো টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটা কি বলতো এল টু বাই এল ওয়ান টু দি পাওয়ার কি বলতো এটা থ্রি, আবার টি টু বাই টি ওয়ান টু দি পাওয়ার এটা কি, এটা হচ্ছে মাইনাস টু। বোঝা গেল। তাহলে দেখো এখানে আবার এন টু কি আছে বলতো এসআই, তাহলে এম টুটা কিসে হবে, এম টুটা কেজিতে হবে, এল টুটা মিটারে হবে, আর টিটা সেকেন্ড হবে। আর এন ওয়ান তো সিজিএস, তাহলে এন ওয়ান যদি সিজিএস হয় তাহলে এম ওয়ানটা গ্রামে হবে, এল ওয়ানটা সেন্টিমিটারে হবে, আর টি ওয়ানটা সেকেন্ড হবে, তাই না। তাহলে দেখো মানটা বসিয়ে নাও, তাহলে এন ওয়ান ইকুয়ালস টু এন টুর মান কত দেওয়া আছে না 6.67 ইন্টু 10⁻⁻11। দেখো এম টু এসআই কত বলতো কেজি, আর সিজিএস কত বলতো গ্রাম, টু দি পাওয়ার কি বলতো মাইনাস ওয়ান, এল টু কি বলতো মিটার, আর এটা কি বলতো সেন্টিমিটার, এর পাওয়ার কত বলতো না কিউব। আবার দেখো এখানে টি টু সেকেন্ড, আর এটাও সেকেন্ড, সেকেন্ড বাই সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে দেখো এটা 6.67 ইন্টু 10⁻⁻11 কেজি মানে কত গ্রাম বলতো 1000 গ্রাম, বাই কি বলতো গ্রাম, টু দি পাওয়ার কি বলতো এটা মাইনাস ওয়ান। আবার দেখো এটা 100 সেন্টিমিটার ডিভাইড বাই সেন্টিমিটার টু দি পাওয়ার কি বলতো থ্রি। আবার দেখো এটা সেকেন্ড সেকেন্ড কেটে গেল, এটা ওয়ান টু দি পাওয়ার মাইনাস টু। দেখো এখানে গ্রাম গ্রাম কেটে যাচ্ছে, সেন্টিমিটার সেন্টিমিটার কেটে যাচ্ছে। তাহলে কত হলো বলতো না 6.67 ইন্টু 10⁻⁻11, এটা কি বলতো থাউজেন্ড, থাউজেন্ড টু দি পাওয়ার মাইনাস ওয়ান, মানে 1/1000, তাই না। আবার দেখো 100 কিউব মানে একের পরে কখানা জিরো বলো তো ছখানা জিরো। দেখো এই তিনটা চলে গেল,
তাহলে কত হলো 6.67 ইন্টু 10⁻⁻8 কি বলতো সিজিএস। বোঝা গেল কিনা বলো? তাহলে এইরকম তোমরা সামগুলো ভালো করে নিও। এরপর নেক্সট পয়েন্ট যে কোন একটা সম্পর্ক প্রতিষ্ঠা করব। দেখো তোমাদের বলল যে অভিকেন্দ্র বল এফ কার উপর নির্ভর করে, না ভর এম এর উপর নির্ভর করে, বেগ ভি এর উপর নির্ভর করে, আর ব্যাসার্ধ কি বলতো আর এর উপর নির্ভর করে। তাহলে এই অভিকেন্দ্র বলকে এম, ভি ও আর এর সঙ্গে কিভাবে সম্পর্কিত করবে? এটা খুব সহজ। এটা কিভাবে করবে, না দেখো যার সম্পর্ক বের করবে না সেটা এফ বাঁদিকে রাখবে, আর দেখো প্রথমটার উপর টু দি পাওয়ার এ দেবে, দ্বিতীয়টার উপর টু দি পাওয়ার বি দেবে, আর তৃতীয়টার উপর টু দি পাওয়ার সি দেবে, আর সামনে একটা ধ্রুবক কে দেবে। কেটা কি বলতো, না মাত্রায়ন ধ্রুবক। আর এখানে এ বি সি কি সূচক, তাই না? এটা এটা কোশ্চেন নাম্বার 1 দাও। এরপর তোমরা বাঁ দিকে না মাত্রাগুলো লিখে নাও। বলো তো বলের মাত্রা কি, না বলের মাত্রা হচ্ছে এম এল টি মাইনাস টু। ভরের মাত্রা কি বলতো, না ভরের মাত্রা এম। দেখো মাত্রা সবসময় তোমরা কি বলতো থার্ড ব্র্যাকেটে লিখবে। আবার দেখো বেগের মাত্রা স্মরণ বাই সময় এল টি মাইনাস ওয়ান। আবার ব্যাসার্ধের মাত্রা আর ইকেস টু দৈর্ঘ্য না এল। এই মানগুলো বসিয়ে দাও এইখানে। তাহলে এটা কত হলো বলো তো এম এল টি মাইনাস টু এলো কিনা বলো, ইকেস টু কে কোনো মাত্রা নেই কিচ্ছু লিখবো না, এটা এম টু দি পাওয়ার এ। আবার দেখো ভি কত বলো তো এল টি মাইনাস ওয়ান টু দি পাওয়ার কি বলতো এটা বি। আবার দেখো এটা আর, এটা বলতো এল, এল টু দি পাওয়ার সি, তাই না? এরপরে দেখো এখানে এম টু দি পাওয়ার এ এলো, এল টু দি পাওয়ার কত বলতো বি প্লাস সি এলো, আর টি টু দি পাওয়ার কি বলতো মাইনাস বি এলো। এলো কিনা বলো? তাহলে দেখো এরপরে আমরা ওই মাত্রা বিশ্লেষণের সমাত্রিক নীতি প্রয়োগ করব। সমাত্রিক নীতিতে কি বলেছিল বলতো, যে বাম পক্ষের মাত্রা সমান ডান পক্ষের মাত্রা, অর্থাৎ এম এর পাওয়ার ইকুয়াল টু এম এর পাওয়ার। দেখো এম এর পাওয়ার এ আছে আর এখানে এম এর পাওয়ার ওয়ান আছে। আবার দেখো এল এর পাওয়ার কত বি প্লাস সি আছে আর এখানে ওয়ান আছে। আবার দেখো টি এর পাওয়ার, আবার দেখো এই টি এর পাওয়ার কি বলতো টি এর পাওয়ার মাইনাস বি আছে, সমান এটা মাইনাস টু। তাহলে দেখো বি ইকুয়াল টু কত হলো টু হলো। আবার দেখো এটা যদি টু করো প্লাস সি ইকুয়াল টু ওয়ান, তাহলে সি ইকুয়াল টু মাইনাস ওয়ান। তাহলে আমরা কি পেলাম বলো তো, না এ ইকুয়াল টু ওয়ান পেলাম, বি ইকুয়াল টু টু পেলাম, আর সি ইকুয়াল টু মাইনাস ওয়ান পেলাম। তাহলে আমরা এই এবিসি এর মানগুলো 1 নম্বর সমীকরণে বসিয়ে দাও, এই 1 নম্বর সমীকরণে। তাহলে কে এম টু দি পাওয়ার ওয়ান কি বলতো ভি টু দি পাওয়ার টু আর টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে সম্পর্কটা কিরকম এলো বলতো, কে এম ভি স্কোয়ার বাই আর। তাহলে এইভাবে সম্পর্ক প্রকাশ করতে পারবে তো। এরপরে আমরা এখান থেকে আমরা কোনো ভৌত রাশির এককও বের করতে পারি। কিভাবে বের করবো বলতো, তোমাদের বললো বল এফ কি বলতো ক্ষেত্রফল ক্যাপিটাল এ, তাই না? ক্ষেত্রফল ক্যাপিটাল এ। আবার দেখো বললো সময়টি মূল রাশি, তাহলে ভরের মাত্রা বের কর। তাহলে আমরা কি করবো বলতো, ভর সমান, দেখো যে মূল রাশিগুলো বলেছে প্রথমটা টু দি পাওয়ার এ দেবো, দ্বিতীয়টা টু দি পাওয়ার বি দেবো, আর তৃতীয়টা টু দি পাওয়ার কি বলতো সি দেবো। দেখো মাত্রাতে কোনো সংখ্যা থাকে কি, তাহলে ওই কে ধ্রুবকটা থাকবে না। তাহলে দেখো কোনো যখন সম্পর্ক বের করবে তখন সেখানে মাত্রায়ন ধ্রুবক কে থাকবে, কিন্তু যখন মাত্রা বের করতে বলবে তখন কিন্তু ওই কেটা থাকবে না। মাত্রাগুলো লিখে নি। বলো ভরের মাত্রা কি বলতো এম সমান, এটা লিখো না এম এন নট টি নট, তাই না? আবার দেখো বলের মাত্রা কি বলতো, এটা বলো তোমরা বলো এম এল টি মাইনাস টু, ঠিক বললাম কিনা বলো? আবার দেখো ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে কি বলতো এল স্কোয়ার। আবার দেখো সময় টি, টি এর মাত্রাতে জানো টি, তাই না? বসিয়ে দাও। তাহলে এটা লিখলে এম এন নট টি নট, তাই না? বলের মাত্রা কি বলতো, না এম এল টি মাইনাস টু টু দি পাওয়ার এ, তাই তো? এটা কি বলতো এল স্কোয়ার টু দি পাওয়ার বি, আর এটা টি টু দি পাওয়ার সি। পাওয়ারগুলো দেখিনি। তাহলে দেখো এখানে তোমরা পাচ্ছ এম এর পাওয়ার এ, এল এর পাওয়ার কোথায় আছে বলো, দু জায়গায় আছে, এটা এল টু দি পাওয়ার এ প্লাস টু বি। আবার টি দেখো এখানে পাচ্ছ মাইনাস টু এ প্লাস সি।
তারপর আবার সেই মাত্রা বিশ্লেষণের সমাত্রিক নীতি কি বলেছে যে বাম পক্ষের মাত্রা সমান কি বলতো ডান পক্ষের মাত্রা, তাই না? তাহলে দেখো এখানে এ ইকুয়াল টু কত হবে, 1 হবে। আবার দেখো এখানে এ প্লাস টু বি ইকাল টু 0 হবে। আবার দেখো মাইনাস টু এ প্লাস সি ইকাল টু 0 হবে, কারণ দেখো এর পাওয়ার সমান কি বলতো এদিকে না এর পাওয়ার। আবার দেখো এর পাওয়ার সমান এর পাওয়ার, এর পাওয়ার সমান এই এম এর পাওয়ার, তাই না? তাহলে দেখো এখানে এ ওয়ান পেয়েছো, তাহলে এটা ওয়ান প্লাস কি বলতো টু বি ইকাল টু 0, তাহলে বি ইকাল টু মাইনাস হাফ পাচ্ছ না? আবার দেখো এখানে সি ইকাল টু টু এ আসবে, এ তো ওয়ান, তাহলে টু ইন্টু ওয়ান ইকাল টু টু পেল। তাহলে দেখো এ ওয়ান, বিটা মাইনাস হাফ, আর সিটা কি বলতো টু। এটাই 1 নম্বর সমীকরণে বসিয়ে দাও। তাহলে দেখো এম এর মাত্রা কি পেলে বলো তো, দেখো এফ টু দি পাওয়ার এ, এটা এ টু দি পাওয়ার মাইনাস হাফ, আর কি বলতো টি স্কোয়ার, এটা হলো কি বলতো ভরের মাত্রা। তাহলে এইরকম অঙ্কগুলো তোমরা ভালো করে দেখে নিও। এরপরে দেখো মাত্রার সম্পর্কেও তোমাদের কতগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস বলছি, যেগুলো তোমাদের খুব কাজে লাগবে। নাম্বার ওয়ান, সংযুক্ত পদের মাত্রা সমান। সংযুক্ত পদের মাত্রা সমান, তাই না? কেমন বলো তো, ধরো ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে এ মাইনাস টু বি প্লাস থ্রি সি। তো দেখো এগুলো সংযুক্ত পদ। যখন কতগুলি পদ যুক্ত বা বিযুক্ত চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় না, তখন তাদের বলে সংযুক্ত পদ। তাহলে দেখো সংযুক্ত পদের মাত্রা সমান, অর্থাৎ এখানে ওয়াই এর মাত্রা সমান কি বলতো এ এর মাত্রা সমান কি বলতো বি এর মাত্রা সমান কি বলতো সি এর মাত্রা। দেখো এখান থেকে আমি তোমাকে অঙ্ক দেখিয়ে দিই। যেমন তোমার দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু এটি প্লাস বিটি স্কোয়ার প্লাস কি বলতো সি টি কিউব। তোমাদের বললো এ বি আর সি এর মাত্রা বের করো। তাহলে দেখো এগুলো হচ্ছে সংযুক্ত পদ। তাহলে এখানে ওয়াই এর মাত্রা, তাই না, এটা এটি এর মাত্রা, আবার কি বলতো এটা বি টি স্কোয়ারের মাত্রা, আবার কি বলতো সি টি কিউবের মাত্রা। এখানে ওয়াইটা সরণ এবং টিটা সময়, তাহলে সরণের মাত্রা এল, তাহলে আর টি এর মাত্রা টি, তাহলে এটি ইকাল টু কি বলতো এটা বি টি স্কোয়ার। আবার দেখো এটা ইকাল টু কত সি টি কিউব। তাহলে বলো এখান থেকে আমাদের এটা সমান এটা লিখতে পারবে না? তাহলে দেখো এই কেস টু আসছে এল বাই টি, মানে এল টি মাইনাস ওয়ান আসছে না? আবার দেখো বি টি স্কোয়ার ইকাল টু এল, তাহলে বি কেস টু এল বাই টি স্কোয়ার, মানে এল টি মাইনাস টু। আবার দেখো সি টি কিউ সমান এল, তাহলে সি হচ্ছে এল বাই টি কিউব, তাহলে সি হচ্ছে এল টি মাইনাস থ্রি। বোঝা গেল? এরপরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস শুনে নাও মাত্রার সম্পর্কিত, এটা লাস্ট। দেখো কোণ থিটা ত্রিকোণমিতিক অপেক্ষক, ত্রিকোণমিতিক অপেক্ষক মানে কি বলতো সাইন থিটা কস থিটা টেন থিটা সেক থিটা, তাই না? আমি শুধু সাইন থিটা লিখলাম, তাই না? তারপর লিখো এক্সপোনেনশিয়াল ফাংশন মানে সূচকীয় পদ। সূচকীয় পদ হচ্ছে মানে ই টু দি পাওয়ার থাকলে বলে সূচকীয় পদ। সূচকীয় পদ ই টু দি পাওয়ার প্লাস মাইনাস এক্স কে সূচকীয় পদ বলে। তার কি বলতো সূচক, সূচক মানে পাওয়ার। এখানে পাওয়ার কি আছে, এক্স আছে, এক্স। আবার দেখো লগারিদমিক অপেক্ষক, লগারিদমিক অপেক্ষক মানে কি বলতো লগ এক্স। এগুলো সবই মাত্রাহীন, অর্থাৎ থিটার মাত্রা ওয়ান, আবার দেখো সাইন থিটার মাত্রা ওয়ান, ই টু দি পাওয়ার এক্স এর মাত্রা ওয়ান, সূচকের মাত্রা এক্স ওয়ান, লগ এক্স এর মাত্রা কি বলতো ওয়ান। বোঝা গেল? বোঝা গেল কিনা বলো তো? এরপরে দেখো এই সম্পর্কিত তোমাদের কতগুলি অঙ্ক দেখায়। যেমন তোমাদের বললো ধরো ওয়াই ইকাল টু সরণ ওয়াই ইকাল টু এ সাইন কি বলতো এটা ওমেগা টি মাইনাস কে এক্স। তোমাদের বললো এখানে এ এর মাত্রা বের করো, ওমেগার মাত্রা বের করো, কে এর মাত্রা বের করো। তাহলে দেখো আমরা প্রথমে কোন মাত্রাহীন, তাহলে দেখো এই সাইনের পরে যেটা আছে না সেটা কোণ নির্দেশ করছে। তাহলে যদি কোণ মাত্রাহীন হয় তাহলে বলো ওমেগা টি মাইনাস কে এক্স এর মাত্রা কত ওয়ান। আবার দেখো ওমেগা টি মাইনাস কে এক্স কি বলতো সংযুক্ত পদ। তাহলে এখানে লিখতে পারো না ওমেগা টি যা মাত্রা হবে কে এক্স এর কি সেই মাত্রা হবে।
কারণ আমরা জানি সংযুক্ত পদের মাত্রা সমান। তাহলে বলো ওমেগা আর টি এর মাত্রা ক্যাপিটাল টি, কে এক্স এর মাত্রা এল ইকুয়াল টু 1। তাহলে দেখো এটা ওমেগা টি ইকুয়াল টু 1, তাহলে ওমেগা ইকুয়াল টু 1 বাই টি, অর্থাৎ টি মাইনাস 1 হলো ওমেগার মাত্রা। আবার কে এল ইকুয়াল টু 1, তাহলে কে ইকুয়াল টু 1 বাই এল, তাহলে কে ইকুয়াল টু এল মাইনাস 1 হলো কে এর মাত্রা। আবার তোমরা ভালো করে দেখো এই যে সাইনের যে রাশিটা এটা মাত্রাহীন, তাহলে এখানে কি পড়ে থাকলো, এখানে ওয়াই এর মাত্রা, অর্থাৎ সরণ ওয়াই এর মাত্রা ইকুয়াল টু কি বলতো এর মাত্রা, তাহলে এর মাত্রা হলো এল, ওমেগার মাত্রা হলো টি মাইনাস 1, আর কে এর মাত্রা হলো কি বলতো এল মাইনাস 1। বোঝা গেল? আবার তোমাদের আর একটা এক্সাম্পল দিই। মনে করো বল ইকুয়াল টু কে বাই আর স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস কি বলতো বি আর। এখানে আর দূরত্ব এফ বল হলে কি বলতো বি এর মাত্রা বের করো এবং কে এর মাত্রা বের করো। তাই দেখো আমি প্রথমে পাওয়ারে চলে যাই। দেখো এটা সূচক, সূচকের কোনো মাত্রা থাকে? মাত্রা থাকে না। আর মাত্রা না থাকে মানে বি আর ইকুয়াল টু 1। তাহলে দেখো বি আর তো দূরত্ব মানে বি এল ইকুয়াল টু 1। তাহলে বলো তো বি এর মাত্রা কত হলো এল মাইনাস 1। বোঝা গেল? আবার দেখো এইটা, দেখো এটা সূচকীয় পদ, এর কোনো মাত্রা আছে? নেই। তাহলে এফ এর মাত্রা সমান কি বলতো কে বাই আর স্কোয়ার এর মাত্রা, তাই না? তাহলে কে এর মাত্রা কি হলো বলতো এফ আর স্কোয়ার এর মাত্রা। দেখো এফ এর মাত্রা তোমরা জানো কি বলতো এম এল টি মাইনাস 2 ইন্টু কি বলতো এল স্কোয়ার, তাই না? তাহলে বলো এইখানে কে এর মাত্রা হলো কি বলতো এম এল কিউব টি মাইনাস 2। বোঝা গেল? তাহলে দেখো মাত্রা বিশ্লেষণে আমি যে টাইপের প্রবলেমগুলো দেখালাম এইগুলো তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করে নাও, দেখবে তোমাদের প্রবলেম করতে কোনো অসুবিধাই থাকবে না। লাইক আর শেয়ার করতে ভুলবে না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং একটা লাইক দিয়ে দিও। আর বন্ধুদের উপকারের জন্য বন্ধুদেরকে তোমরা শেয়ার করে দাও। ওকে, থ্যাংক ইউ।